করিয়ে দেব। তোর ভাইকেই তো কতবার জিজ্ঞেস করেছি, তোর ভাই তো কিছু বলেই না। ভাই কি বলবে, ভাইয়ের অনেক বয়স হয়েছে, তুমি ভাইকে বিয়ে করিয়ে দাও। কিরে আশিক, তুই বল, তুই কি বিয়ে করতে চাস? তাহলে আমরা বিয়ে করিয়ে দেব। মা, তুমি ওর কথা বাদ দাও তো। ও তো যা নয় তাই বলে। আমি তো চেয়েছি আগে ওর বিয়েটা দিব, তারপর না হয় নিজে বিয়ে করব। তোমরা আমার বিয়ে নিয়ে চিন্তা করো না, না তো, তোমরা ভাইয়ের বিয়েটা দাও। কি বলিস আশিক? আমি কি বলবো, তোমাদের যা ভালো মনে হয় তোমরা করো। আমি এখন আসি। কবে যে ছেলেটা এত বড় হয়ে গেল। দাঁড়া, তোর বাবা আসুক, আজ কথা বলবো। শুনছো, কিছু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো, কি বলবে? বলছি, ছেলেটা তো অনেক বড় হয়েছে, ছেলেটাকে বিয়েও দিতে হবে। তুমি এতে আর কোনো আপত্তি করো না, বিয়েটা দিয়ে দিই। এতে আমি আবার কি আপত্তি করব? ঠিক আছে, চল। তাহলে আমার বান্ধবীর মেয়েকেই এ বাড়ির বউ করে নিয়ে আসি। তোর মেয়েকে তো আমরা আগে থেকেই দেখে রেখেছি আমার ছেলের জন্য। তোর মেয়েকে আমার খুব পছন্দ। তাহলে তুই কি আমার ছেলের সাথে তোর মেয়েকে বিয়ে দিবি? দেব না কেন, তোর ছেলেকেও আমার খুব পছন্দ। তাই ভাই, আপনি কি বলেন? আমি কি বলবো, আমার ছেলে সুখী থাকলেই আমি সুখী থাকবো। জানেনই তো ওর বাবা নেই, তাই সব কিছু আমাকেই দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো মা, তুমি এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছো। কখনো কেউ আমার মেয়েকে কোনো কষ্ট দেয়নি, তুমি আমার মেয়েটাকে কোনো কষ্ট দিও না। এত বড় মেয়ে আবার কষ্ট দিব না, কত কাহিনী, দেখে নেব সব।